জাস্টিস যখন চাইবো তখন জাস্টিস চাইতে গেলে আইনকে ভরসা করতে হবে। জাস্টিসটা কোনো মন গড়া জাস্টিস হতে পারে না, কারোরই মন গড়া হতে। কোন মেডিকেল ডাক্তার কেউ এসে অ্যাটেন্ড করলো না, সে মারা গেল, এটা কি ধরনের জাস্টিস চাওয়া হচ্ছে? না গরিব মহিলা, তার কোল খালি হয়ে গেছে, অতএব তার জাস্টিস দেওয়ার দরকার নেই। কলকাতা শহরে কোনো বড় ক্লাসের যদি হতো তাহলে তার জাস্টিস দেওয়ার দরকার আছে, এটা কোনো জাস্টিফিকেশন আছে? 5 থেকে 6টা সদ্য জন্মেছে শিশু, তারা মারা গেল, ট্রিটমেন্ট নেই, এটা কোনো জাস্টিস আছে? বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন রোগীরা, তার পরিবার কার কাছে জাস্টিস চাইবেন? তারাও কি বেরোবেন রাস্তায়? একটা মৃত্যুর পরিবর্তে আর কটা মৃত্যু চাই আপনাদের? এবার কড়া ভাষায় ডাক্তারদের উদ্দেশ্যে সওয়াল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর ঘটনায় তিলোত্তমার সুবিচারের দাবি চেয়ে ডাক্তারদের তার দায়িত্ব থেকে বিরত থাকা নিয়ে এদিন একের পর এক প্রশ্ন তুললেন সাংসদ। প্রসঙ্গত, এদিন ডানকুনি 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দীর উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়াও সংবর্ধিত করা হয় পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক ও ক্লাব সংগঠনকে। এদিন পৃথিবীর সব নারী ভালো থাকুক এই বার্তা তুলে ধরা হয় মঞ্চে। এদিন উপস্থিত ছিলেন হাসিনা শবনম, প্রকাশ রাহা সহ ওয়ার্ড কাউন্সিলররা। গত 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে, যেভাবে আরজিকরে ডাক্তার, চিকিৎসক মারা গেছেন, আমরা সবাই মর্মাহত এবং আমরা সবাই জাস্টিস। এখন জাস্টিসের জন্য দুটো পক্ষ। জাস্টিসের জন্য এখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই ইনভেস্টিগেশনটাকে সিবিআই হাতে দিয়ে দিয়েছে। উদ্দেশ্য তো মানুষের কাছে পৌঁছে যাওয়া, যে আমাদের এই ওয়ার্ডে আমরা ছোট থেকেই শুরু করলাম, যে আমি প্রতি বছরই করি, গত বছরটা করতে পারিনি। এবছরের শিক্ষকদের সম্মানটা, স্টুডেন্টদের যারা পাস আউট হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি এবং সিবিএসসি, তারা যারা পাস করেছে, পাস আউট হয়েছে, তাদের একটা করে উদ্বুদ্ধ করার জন্য একটা তাদের হাতে উপহার তুলে দেবো, একটা গাছ দেবো তাদের। নতুন জেনারেশন, নবপ্রজন্ম, যেটা আজকে ক্রুশিয়াল সময় চলছে। এই ক্রুশিয়াল সময়ে আমাদের যারা আছে, আমাদের আরও সহনশীল হতে হবে, আমাদের যারা ছাত্র আছে, আমাদের যারা কন্যা, আমাদের যারা পুত্ররা আছে, তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে একটা স্লোগান, একটা আওয়াজ, যে সবাইকে ভালো থাকতে হবে। এবং যার জন্য আজকের যে অনুষ্ঠানটা করছি, ক্লাব সংগঠন, তাদের একটা মুখ্য দায়িত্ব আছে, তাদেরও আমরা সম্বর্ধনা দিচ্ছি, ডাক্তারদেরও দিচ্ছি। এবং আমাদের একটাই, আমাদের আজকের দিনের স্লোগান, যে আজকের এই উৎসবে, সেটা হচ্ছে পৃথিবীর সব নারীরা ভালো। প্রায় 60 জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দেবো, 20 জন টিচারকে আমরা সম্বর্ধনা দেবো, 10টা ডাক্তারকে আমরা সম্বর্ধনা দেবো এবং 10টা ক্লাব সংগঠনকে আমরা সম্বর্ধনা দেবো। স্বাস্থ্য পরীক্ষা বিদ্যুৎ মতো একটা স্টার, একটা বেসরকারি হসপিটাল, তাদের দিয়ে করাচ্ছে। এখানকার সমস্ত ডাক্তাররা এসছেন, স্বনামধন্য ডাক্তাররা। এবং এইটার পরের একটা উদ্দেশ্য হচ্ছে, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি কারোর হার্ট অপারেশন থেকে কিছু হয়, 5 লক্ষ টাকা পর্যন্ত বিপি পোদ্দারের মতো হসপিটাল থেকে চিকিৎসা পাওয়া যায়। এই স্বাস্থ্য শিবির এই সময়টাতে এটা খুবই জরুরি ছিল, তাই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী মহাশয়কে অনেক ধন্যবাদ জানাবো এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আমরা একটা জিনিস যেটা বারবার বলবো, যে চিকিৎসকরা বিরতিতে আছেন, তারা নিশ্চিতভাবে, আমরা জাস্টিস চাইছি, আমরা কেউ জাস্টিসের বাইরে, আমরা সবাই চাইছি জাস্টিস হোক, যেটা 9 তারিখে যে ঘটনাটা ঘটে গেছে। কিন্তু তার সাথে সাথে তারাও, যে চিকিৎসকরা জাস্টিস চাইছেন, তারাও আস্তে আস্তে কাজে ফিরুক। কেন আমরা আর চাইবো না কোনো মায়ের কোল খালি হয়ে যাক, বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাক, আমরা এটা চাই না। তাই তাদেরকেও অনুরোধ করব, তারা তাদের কাজে ফিরে আসুক এবং আমরা জাস্টিস চাই। শিবিরের অত্যন্ত প্রয়োজন আছে। মানুষ যত নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবে, তত সবার ভালো, সে ব্যক্তিরও ভালো, সমাজেরও ভালো। তাই এই ধরনের শিবির আয়োজনের মাধ্যমে
এলাকার মানুষ অনেক বেশি স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয় এবং এটাই আমাদের সকলের ইচ্ছা যে মানুষ তার শরীর সম্বন্ধে সচেতন হোক, কারণ বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ আসছে। কাজেই যাদের সুগার আছে তাদের সুগার টেস্ট থেকে শুরু করে, প্রেশার থেকে শুরু করে, কোলেস্ট্রল থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ এখন, সেইগুলো যাতে কন্ট্রোলে থাকে তার জন্য এই ধরনের স্বাস্থ্য শিবিরের প্রয়োজন আছে। বিষয়টা হচ্ছে যে যারা ভালো কাজ করে সে ভালো কাজের একটা স্বীকৃতি তাদের দিতে হয়, এবং এক্ষেত্রে 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দী এবং তার যারা সহযোদ্ধা আছে সবাই মিলে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, কৃতি মানুষদের সংবর্ধনা, ছাত্রছাত্রীদের একটা স্বীকৃতি সংবর্ধনা এবং একটা হেলথ চেক আপ ক্যাম্প করেছে। খুব ভালো উদ্যোগ এটা, এবং সর্বস্তরের মানুষের কাছে যে পৌঁছানোর যে আরতি, এবং এটাই হচ্ছে একটা কাউন্সিলরের কাজ, যে মানুষকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে আমি ফেলিসিটেট করতে পারি, তাহলে নিশ্চিতভাবে তারাও আরও কাজের এনার্জি পাবে, আরও বেশি করে তারা মানুষের জন্য কাজ করতে পারবে। নতুন প্রজন্মের কাছে প্রতিবাদ থাকবে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, এবং উচ্চকণ্ঠে বলতে হবে বাংলা প্রতিবাদ করতে জানে, বাংলা প্রতিরোধ করতে জানে। সেই প্রতিবাদ মহিলা নিগৃহীত হলে করতে হবে, নির্যাতিত হলে করতে হবে, মহিলার সম্মান চলে গেলে করতে হবে, বিকৃতকামী মানুষের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ তৈরি করতে হবে। আবার কোনো মানুষ যদি বিনা চিকিৎসা মারা যায়, কোনো মানুষ যদি চিকিৎসা না পায়, সেখানেও আমাদের প্রতিবাদের কণ্ঠ পৌঁছে দিতে হবে।